আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। দেখতে দেখতে আজকে রমজানের ১৫, যদি ৩০ রোজা হয় তাহলে অর্ধেক, ৩০-এর কম অর্থাৎ ২৯ রোজা হলে অর্ধেকের বেশি মাস শেষ। যদিও এটা ইফতার বাজার সংক্রান্ত একটা ব্লগ এবং রমজান মাসে আমার প্রথম ব্লগ বলে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। যেটা বলছিলাম যে যদিও ইফতার বাজার সংক্রান্ত একটা ব্লগ, তারপর আমি আশা করব এবং দোয়া করব যে আমরা যারা এই পর্যন্ত রমজানের প্রকৃত ফজিলত লাভ করার তৌফিক পেয়েছি, তারা লাভ করেছি এবং ভবিষ্যতে এটা কন্টিনিউ করতে পারবো। আর যারা এখনও পর্যন্ত পিছিয়ে আছি, উই উইল ইনশাল্লাহ ক্যাচ আপ টু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা রমজানের প্রকৃত ফজিলত লাভ করতে পারি। তো আজকের ব্লগটা মূলত বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যে বেশ কিছু ইফতার বাজার আছে সেখান থেকে 3টা স্পট নিয়ে দেখাচ্ছি। এটা যেটা দেখছেন এটা হচ্ছে ঝাউবন ইফতার বাজার, যেটা এভারকেয়ার গেটের এক্স্যাক্ট পাশেই। তো এখানটাতে এই মানে ঝাউবনের যারা সেলার ছিলেন, টু ইমপ্রেস মি, তারা তাদের ওই হালিম সার্ভারকে বলেন যেন আমাকে দেখায় হালিম তারা কীভাবে সার্ভ করছেন, পাতিলগুলো দেখাচ্ছে। ওনাটা দেখে আবার পাশের দোকানের একজন ইন্সপায়ার্ড হয়ে দেখালেন। আমি আসলে ভাজা পোড়া জাতীয় জিনিস ইফতারে মানে 30টা রোজা যদি হয়ে থাকে, সর্বোচ্চ 5টা রোজায় হয়তো আমি ভাজা পোড়া খেয়ে থাকি সর্বোচ্চ। তো আমি এনকারেজ করি না। আশা করি আপনারাও এটা থেকে যথাসম্ভব দূরে থাকবেন। তারপরেও বেশিরভাগ মানুষই দূরে থাকে না, কারণ আমাদের বিশ্বাস যে হেলদি ইফতার বা হেলদি খাবার মানেই এক্সপেন্সিভ হয়। ইটস নট নেসেসারি। সো যার যার নিজস্ব ওয়ে থাকে। আমি পার্সোনালি একেবারেই পছন্দ করি না, কারণ আমি অসুস্থ হয়ে পড়ি। এটা একটা ব্যাপার। আর হেলথ কনসিয়াসনেস কিছুটা তো কাজ করেই মাথার মধ্যে, আলহামদুলিল্লাহ। এনিওয়ে, দিস সেকেন্ড স্পট ইজ আ নিউ রেস্তোরাঁ। এটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই ওপেন হয়েছে রমজান উপলক্ষে, হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্তোরাঁ। তো এটার আবার এই যে পেছন দিকটাতে আসলে এখানটাতে ওদের লাইভ কাবাব অ্যান্ড জিলাপি স্টেশন। আমার যেখানেই যাই জিলাপি আর কাবাব এই গ্রিলিং দেখলে বা জিলাপি বানাতে দেখলে আই গেট মোস্ট অ্যাট্রাক্টেড টু ইট। তো আমার মনে হলো যদি আমার মতন কেউ থাকেন আপনাদের মধ্যে যাদের ভালো লাগবে, সো আই স্পেন্ড কোয়াইট সাম টাইম দেয়ার। ওদের কাবাবগুলোর এক্স্যাক্ট প্রাইস আমার মনে নাই, হায়েস্ট রেঞ্জটা মনে আছে 220 টাকা পার স্টিক। অন্যগুলো 220 টাকা নিচে, 180 টাকা আর 150 এরকম থেকে শুরু মুরগির ইয়াগুলা, যে স্কিওয়ারগুলো আছে। খাবারের দাম অবভিয়াসলি অনেক বেশি। তো আমি বলবো যারা মনে করেন যে ফ্রুট বেসড বা ভেজিটেবল বেসড ইফতার সেহেরি যাদের জন্য মনে হয় যে এক্সপেন্সিভ, তাদের জন্য বলবো যে এই খাবারগুলো আরও বেশি এক্সপেন্সিভ, বিকজ এগুলো খাওয়ার সময় আপনাকে ওষুধ খেতে হয়, খাওয়ার পরে আপনাকে ওষুধ খেতে হয়। তার চেয়ে যদি টাকা খরচই করতে হয় তো এমন কিছুতে খরচ করার জন্য একবারই খরচ হয়, আসলেই কিছু পুষ্টি যায় শরীরে। যাই হোক, দিস ইজ দ্য থার্ড স্পট, যেটা হচ্ছে আপন ফ্যামিলি মার্টের সামনে বেশ কয়েকটা 5-6টা রেস্টুরেন্ট বসে এবং এখানে সবচেয়ে বেশি ভ্যারাইটির ইফতার পাওয়া যায়। আমি আই ব্লকের ওদিকটা এখনও দেখিনি। তো এই জায়গাটাতে আমার মনে হয়েছে যে সব ধরনের ক্রেতার জন্য কিছু না কিছু আছে। যারা টিপিক্যাল ভাজাভুজি পছন্দ করেন তাদের জন্য যেমন আছে, যারা একটু কম তেলের খাবার পছন্দ করেন বা একটু হেলদিয়ার, যেমন এই যে ছোলার স্যালাড থেকে শুরু করে সেগুলোও আছে, ফ্রুট বেসড আইটেম আছে, ডেজার্ট আছে, অনেক জুস আছে, তারপর ওই যে লাবান বা এই ধরনের যে খাবারগুলো খায় মানে ড্রিঙ্কসগুলো, সেগুলোও আছে। ডিফারেন্ট প্রাইস রেঞ্জের আইটেমও আছে। ইভেন চাইনিজ যে ফ্রাইড রাইস বা চাইনিজ ভেজিটেবল বেসড যে আইটেমগুলো সেগুলো এখানে পাওয়া যায়। আপন ফ্যামিলি মার্টের নিজস্ব একটা জিলাপি আছে, যেটার লাস্ট ইয়ারে প্রাইস ছিল বোধহয় 950 টাকা বা এরকম কেজি। একটু মোটা আমিত্তি আর নর্মাল জিলাপি, যে রেশমি জিলাপিটি তো ডেফিনেটলি মোটা, নর্মাল জিলাপির চেয়ে একটু বেশি মোটা, আবার আমিত্তিতে চিকন, এই রেঞ্জে বানানো এটা। আমি পার্সোনালি ওই কালো জিরা দেওয়া যে চিকন চিকন রেশমি জিলাপিগুলো থাকে ওগুলো সবচেয়ে বেশি পছন্দ করি। তো ডেফিনেটলি আই ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু দিস। আমার কাছে মনে হলো যে ইফতার যদি বাইরে থেকে কিনে আনতেই হয় তো দিস ইজ দ্য রাইট প্লেস টু বি ইনসাইড বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। আর আমার তো বাসা থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এখানে মানে এই ইফতার বাজারটাতে সব রেঞ্জের মানুষের জন্য কিছু না কিছু আছে। সো দিস ইজ আই থিঙ্ক দ্য মোস্ট হোলসাম প্লেস যদি আপনি ইফতার বাইরে থেকে করতে চান। আবার পাশে মসজিদও আছে। সো যারা একেবারে সময় স্বল্পতার মধ্যে আছেন, এখান থেকে কিছু একটা কিনে নিয়ে একেবারে ডিরেক্টলি মসজিদে চলে যেতে পারেন। দ্য মসজিদ, দ্য SBG কর্পোরেট মসজিদ ইজ এ ভেরি বিগ ওয়ান অ্যান্ড দ্য নিউ ওয়ান।
রেসিডেন্সিয়াল এরিয়া যারা থাকেন সবার কাছে ইটস এ নিউ হাইপ। তারাবির নামাজের সময় ভিতরে স্থান সংকুলানও হয় না, ইটস এ হিউজ প্লেস। মেয়েদের জন্য এখানে ব্যবস্থা আছে নামাজ পড়ার, সো যারা ইন্টারেস্টেড তারা যেতে পারেন। আর এখানটাতে যেটা দেখছেন এটা হচ্ছে ওই যে এটা নিয়েও আমি গত বছর বলেছিলাম, এটা হচ্ছে ওই লাইভ কাবাব। ওরা আবার নতুন কিছু অ্যাড করেছে, বা লাইভ কাবাবের সাথে সাথে আবার ভাজা পোড়াও রেখেছে। গত বছর শুধু ডিফারেন্ট ধরনের কাবাব আর গ্রিল আইটেম ছিল, এবার ওরা ভাজা পোড়াও রেখেছে। এই তো আজকের আয়োজন এটুকুই ছিল, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।